নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন, সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। আজকে থেকে পড়বেন, সিজদায় পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? আরে একজনেরই তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনরে হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলা একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারুয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশেরও মালিক, অপ্রকাশেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ রহমান, আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা, এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই, সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান, বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না।
রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে না ও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরাই নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরাই নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিষ্ণু ঈসা ইসলাম ফরমান লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে, আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম খুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ। আল্লাহ দয়ার ভালোবাসাকে ১০০ টুকরা করলেন, ৯৯ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর ১ টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা ১০০ টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন ৯৯ টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? হ্যাঁ। এবার এই ১ টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বলেন খুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কঠিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে, পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আমরা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন আমি রহমানুর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান। এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। ওয়াল্লাহুল্লাযী তিনি এমন আল্লাহ
লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল মালিক, তিনি হলেন আল মালিক মানে সম্রাট। আল মালিক মানে হচ্ছে দ্য কিং অফ কিংস, সব রাজার বড় রাজা, মহারাজা। তার চেয়ে বড় রাজা আর কেউ নাই, তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই, তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি আল মালিক। আল মালিক মানে ক্ষমতাধর, ক্ষমতার মালিক, রাজা ধীরাজ বাদশাহ। তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি? হ্যাঁ, আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, ঠিক কিনা বলেন? আইজ আছে কাল নাই, এরকম না ক্ষমতা? আল্লাহর ক্ষমতাও তো এরকম না, আইজ আছে কাল নাই এরকম। দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতার মেয়াদ, কোন দেশে 5 বছরের। আল্লাহর কয় বছরের? 10 বছরের নাকি 20 বছর, 100 বছর। আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন? বুঝে থাকলে বলেন তো। চিরকাল তার ক্ষমতার মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? নিরঙ্কুশ ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায়, এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয়, ওর ডিপেন্ড লাগে, ওই জনমত নেওয়া লাগে, ওই জনগণের কাছে যাওয়া লাগে, ভোট চাওয়া লাগে। এরা ভোট দিলে এরপরে আমরা আসবো, ঠিক কিনা? আবার জনগণ না চাইলে আমরা নাই। আল্লাহর ক্ষমতা কি এরকম? হ্যাঁ, আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে। জোটের রাজনীতি আছে না নাই? জোট হয়, শরিক হয়, এই হয় সেই হয়, নানাভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয়। আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না। সৃষ্টির শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, মহাবিশ্বের শেষ পর্যন্ত, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো। আমি হলাম আল মালিক। আমার ক্ষমতার কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না। পারা যাবে? আল্লাহ বলেন না, আমি হলাম আল মালিক, আসল ক্ষমতার মালিক, দ্য কিং অফ কিংস, দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার, দ্য ওনার অফ আলটিমেট অথরিটি, দ্য ওনার অফ আলটিমেট সভরেনিটি। নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান তারে ক্ষমতার চেয়ারে বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেন। তিনি কে? ক্ষমতার চেয়ারে বসায় কে? আবার মনে চাইলে আস্থা করে ছুঁড়ে নিক্ষেপ করেন। তিনি কে? আবার আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, আমার ক্ষমতায় কোনো শরিক নাই, কোনো জোট নাই, কোনো পার্টনার নাই, কোনো অংশীদার নাই। আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই। তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই। এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক। আল মালিক, দ্য ওনার অফ পাওয়ার, দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার অ্যান্ড সভরেনিটি, দ্য কিং অফ কিংস, সব রাজার বড় রাজা, মহারাজা আল মালিক। তিনি হচ্ছেন আল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কি না? তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি, আল্লাহ খুশি হয়ে যান, কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস। আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস। সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই। মহাপবিত্র, দ্য মোস্ট পিওর, দ্য মোস্ট হোলি, অতি পবিত্র। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া
নুকদ্দিসুলাক, এই যে নুকদ্দিসু কুদ্দুস পাইছেন? তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন, মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি। নুকদ্দিসুলাক তার মানে আল কুদ্দুস। আবার আমার নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন, আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলেই শেষ, কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়? হ্যাঁ, বারোখালীবাসী পড়বেন নাকি হুজুর নামাজে তো পড়ি না? হ্যাঁ, এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ? আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন।